আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যেটি হচ্ছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, প্রশাসন ১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। এর পক্ষ থেকে আজকে আমি এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে এসেছি। এখানে কি কি ক্যাটাগরির পদ রয়েছে, কয়টি পদ রয়েছে, কী কী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, বিস্তারিত সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। তো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এইখানে অফিস সহায়ক 20তম গ্রেড 8,250 থেকে 20,010 টাকা। এখানে বয়সসীমা 18 থেকে 30 বছর এবং এখানে পদ সংখ্যা রয়েছে 12টি। এখানে কিন্তু কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আপনি এসএসসি পাশই এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে যে সকল জেলার প্রার্থীগণের ক্ষেত্রে আবেদন করতে পারবেন তাদের কিন্তু জেলাগুলোর নাম দেওয়া রয়েছে: মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, চট্টগ্রাম, কুমিল্লা, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, বাগেরহাট, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, মাগুরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং তবে যারা এতিম ও শারীরিক প্রতিবন্ধী রয়েছে তারা কিন্তু সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। এরপর 3 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্যাশিয়ার। এটা হচ্ছে 14তম গ্রেড। এখানে বলা হয়েছে যে 30 বছর বয়সসীমা সর্বোচ্চ। এখানে একটি পদ রয়েছে। এখানে কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে কিন্তু স্নাতক ডিগ্রি লাগবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোয় যে দক্ষতা অভিজ্ঞতা রয়েছে সেটা থাকতে হবে। এরপর যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড। এখানেও কিন্তু স্নাতক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। মুদ্রাক্ষরের গতি 25, বাংলা ইংরেজিতে 30 শব্দ লাগবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। 1 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড। এখানে অনূর্ধ্ব 30 বছর, তবে বিভাগীয় প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যারা এই ডাক ও টেলিযোগাযোগ বিভাগে যারা কর্মরত তাদের ক্ষেত্রে কিন্তু বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে 2টি পদ রয়েছে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70, বাংলায় 45, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30, বাংলায় 25। কম্পিউটারের যেই সকল প্রসেসিং এবং ইমেল, ফ্যাক্স চালানোর যে দক্ষতা অভিজ্ঞতা সেটা থাকতে হবে। এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, পাবনা, রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এখানে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এটা কিন্তু 1, 2 ও 3 এর ক্ষেত্রে। এখানে যারা অনলাইনে আবেদন করবেন তাদেরকে কিন্তু এখানে ওয়েবসাইট দেওয়া আছে ptd.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। এখানে আমি এখন বলে দেব যে কত টাকা ফি লাগবে এবং আবেদনের সময়সীমা কবে থেকে কবে। এখানে বলা হয়েছে অনলাইনে আবেদন শুরুর তারিখ 18/4/2024 এবং শেষের তারিখ 17/5/2024 বিকাল 5টার মধ্যে। এবং এইখানে বলা হয়েছে যে যারা এখানে 1 থেকে 3 ক্রমিকের জন্য 223 টাকা এবং 4 নং ক্রমিকের জন্য 112 টাকা সার্ভিস চার্জ সহ এখানে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে আপনার পেমেন্টটা সম্পন্ন করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। সকলে যারা ভিডিওটি দেখলেন অবশ্যই সকলকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।